সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করেছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ণায়কের সহজে সমাধান দেব। নির্ণায়ক নম্বর আছে আজকে 6। দেখো, প্রমাণ করো যে এখানে log x, log y, log z, log 2x এভাবে করে 9টি ভুক্তি দেওয়া আছে। এইটা ইকুয়াল 0 আমরা প্রমাণ করব। তাহলে কিভাবে করব? তাহলে লিখি লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড তুলি। এখানে log x, log y, log z, log 2x, log 2y, log 2z, log 3x, log 3y, log 3z। অর্থাৎ এই লেফট সাইড ইকুয়াল আমরা রাইট সাইড প্রমাণ করব। রাইট সাইডে 0 আছে। তাহলে দেখো, এখানে আমরা এই যে প্রথম কলাম, এই C1 থেকে এই C2 অর্থাৎ প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম যদি আমরা বিয়োগ করি, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম যদি বিয়োগ করি, তাহলে আমরা সূত্র অনুসারে লিখতে পারবো। তাহলে দেখো কিভাবে করব, এখানে দেখিয়ে দেই। বিয়োগ করে log x মাইনাস log y, এখানে log y মাইনাস log z, আর এখানে তৃতীয় কলাম log z আছে সেটা লিখি। এখানে আবার লিখি log 2x মাইনাস log 2y, log 2y মাইনাস log 2z, এখানে log z এটা লিখি। দেখো, এরপর হচ্ছে log 3x মাইনাস log 3y, log 3y মাইনাস log 3z, এখানে log 3z এটা আছে, এটা লিখলাম। এখানে মডুলাস শেষ করি। দেখো, যে শর্ত অনুসারে করেছি এখানে, সেই শর্তটি এখানে লিখে দেব। যেহেতু আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম মাইনাস করেছি, অর্থাৎ C1 প্রাইম ইকুয়াল C1 মাইনাস C2, অর্থাৎ C1 প্রাইম মাইনাস C2, এবং C2 প্রাইম ইকুয়াল C2 মাইনাস C3, অর্থাৎ এভাবে এখানে আমরা করেছি। এভাবে এই যে শর্ত অনুসারে এখানেই সেভাবে করেছি। তাহলে দেখো এখানে কি হবে সেটা লিখি। দেখো লিখে দেখাই। এখানে log x মাইনাস log y অর্থাৎ log x বাই y সূত্র অনুসারে আমরা লিখি log x বাই y, এরপর কি log, এখানে y বাই z হবে y বাই z, এখানে log, এখানে z আছে log z সেটা লিখে রাখি। তদ্রূপ এখানেও একইভাবে log 2x বাই 2y, 2y হয় 2y। দেখো, এখানে এই 2 কে 2 দ্বারা ভাগ করলে এখানে x বাই y হবে। আমরা এখানে সরাসরি x বাই y লিখতে পারি। এখানে log 2y বাই 2z, এখানে log 2z এটা। এরপর log 3x বাই 3y, এখানে log 3y বাই 3z, এখানে log 3z এটা হলো। এখন এখানে কি হবে সেটা লিখে দেখাই। তাহলে এটা বাদ দেই, ইকুয়াল। দেখো, এখানে log x বাই y, এখানেও log x বাই y অর্থাৎ 2 কে 2 দ্বারা ভাগ, এখানে 3 কে 3 দ্বারা ভাগ, তবে এখানেও ভাগ দিলে কি হবে সেটা লিখি। দেখো, log x বাই y, এখানে log x বাই y, এখানেও log x বাই y, এখানে কি দেখো log y বাই z, এখানে log y বাই z, log y বাই z, এখানে কি log z, এখানে log 2z, log 3z এটা হলো। দেখো, আমরা জানি যে নির্ণায়কের যে কোনো দুইটি যদি সারি যদি একই হয় তখন নির্ণায়কের মান 0 হবে, অর্থাৎ এটা ইকুয়াল 0 হলো। অথবা এখান থেকে আমরা যে কমন নেব, দেখো, অর্থাৎ log এভাবে নিতে পারি কমন, log x বাই y, আবার এখান থেকে আমি log x বাই y নিয়েছি, এখানে log y বাই z এটা কমন নিলাম। কি থাকবে? এখানে 1 1 1, এখানেও 1 1 1, এখানে যা আছে অর্থাৎ তৃতীয় কলাম যা আছে সেটাই হবে, অর্থাৎ log, এখানে z, এখানে log 2z, log 3z এটা হলো। এখানে নির্ণায়কটি দুইটি কলাম একই, সুতরাং এই নির্ণায়কটা ইকুয়াল 0 হলো। অর্থাৎ এভাবে log x বাই y ইন্টু log y বাই z ইন্টু 0 ইকুয়াল 0-র সাথে কোনো
সংখ্যা গুণ করলে বা রাশি গুণ করলে গুণফল 0 হয় ইকুয়াল রাইট সাইড। এখানে প্রমাণ করো যে, সুতরাং আমরা প্রুফ লিখব, PRO VD প্রুফ, প্রমাণিত হলো। দেখো এখান থেকেই আমরা এটা ইকুয়াল 0 লিখেই আমরা সমাপ্ত করতে পারি, কারণ আমরা জানি যেটা সেটা আমরা তাহলে এখানে সাইড নোটে দেখিয়ে দেব যে যে কোনো নির্ণয়কের দুইটি সারি পরপর দুইটা সারি বা দুইটা কলাম যদি একই হয় তাহলে নির্ণয়কের মান 0 হয়। এটা ইতিপূর্বে আমি এর শর্ত ব্যাখ্যা দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছ কেন এখানে 0 হলো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।